টপিকের নাম হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ। ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার, রিলেশনশিপ অর্থ হচ্ছে সম্পর্ক, তার মানে হচ্ছে পারিবারিক সম্পর্ক। পারিবারিক সম্পর্ক। আচ্ছা, তো পারিবারিক সম্পর্ক যেহেতু আমাদের টপিকের নাম, তার মানে এখানে হচ্ছে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে? আমাদের রিলেশনশিপের ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করা হবে। ইম্পর্টেন্স মানে যদি তোমার রিলেশনশিপ না থাকে, একটা সম্পর্ক না থাকে, পারিবারিক সম্পর্ক না থাকে, না থাকলে কি কি হতে পারে, এবং সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের সম্পর্ক যে আরো আছে, পরিবারের বাহিরেও যে আরো সম্পর্ক রয়েছে, সেগুলো সম্পর্কে প্রশ্ন আসতে আমাদের এখানে আলোচনায় আসবে। তো মেইন ফোকাস হচ্ছে টেক্সটের ডিরেক্ট লাইন বাই লাইন যদি বলি, সম্পর্কের গুরুত্ব এবং কি বলতো, সম্পর্কের প্রকারভেদ। বুঝছো দুইটা লাইন? সম্পর্কের গুরুত্ব এবং হচ্ছে সম্পর্কের প্রকারভেদ, এটাকে হচ্ছে আমি এখানে কাইন্ডস লিখছি, এটাকে হচ্ছে তুমি টাইপসও লিখতে পারো, হ্যাঁ, অথবা বিভিন্ন সর্টসও লিখতে পারো। সিমিলার ওয়ার্ডে আমি জাস্ট বললাম। আচ্ছা, তাহলে প্রথম যে লাইনটা আছে একটু দেখি। প্রথম লাইনটা সেটা হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, ফেমাস শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত। গ্রিক মানে একটা দেশ, গ্রিকের। ফিলোসোফার শব্দ অর্থ হচ্ছে দার্শনিক। তার মানে একত্র অর্থ হচ্ছে বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল সেইড, এরিস্টটল বলেছিলেন। আচ্ছা, এখন এখান থেকে এই যে ফেমাস এবং গ্রিক, দুইটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দুইটা কি বলতো? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর ফিলোসোফার তাহলে কি হবে বলো তো দেখি, একটু বলো তো দেখি একজন। নাউন হবে এটা, তাহলে হচ্ছে আমাদের নাউন হবে। ওকে, এখন এই ফিলোসোফারটা হচ্ছে এরিস্টটল। অর্থাৎ একটা নাউন সম্পর্কে যদি পরবর্তীতে আরেকটা নাউন থাকে, সেই নাউনের মাধ্যমে হচ্ছে সেটাকে পরিচয় করিয়ে দেয় বা বিস্তারিত ইনফরমেশন দেয়। ইনফরমেশন দিলে এটাকে একটা নাম বলে। নাম কি বলতে পারবা তোমরা? অ্যাপোজিশন বলে। অ্যাপোজিশন। ঠিক আছে। আচ্ছা, তার মানে এরিস্টটল ফিলোসোফারটাকে, ফিলোসোফারটা হচ্ছে এরিস্টটল। সেইড তিনি বলেছিলেন, সাবজেক্ট ভার্ব, এখানে এটা এই শব্দগুলো মিলে একটা সাবজেক্ট হয়, বা অ্যারিস্টটল সেইড এটা সাবজেক্ট, আর সেইডটা হচ্ছে ভার্ব। সেই ভার্বের ফার্স্ট ফর্ম সেইড। আচ্ছা, ম্যান ইজ বাই নেচার ইজ আ সোশ্যাল অ্যানিমাল। মানুষ, ম্যান হচ্ছে মানুষ, বাই নেচার অর্থ হচ্ছে প্রকৃতগত, মানে বাই বর্ন, অটোমেটিক, স্বাভাবিকভাবেই সোশ্যাল। সোশ্যাল শব্দ অর্থ হচ্ছে সামাজিক, এনিম্যাল হচ্ছে প্রাণী। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে আরেকটা গ্রামার শিখলাম। তোমরা কি ডিটারমিনারের নাম শুনেছো? ডিটারমিনার, জি স্যার। জি স্যার। ডিটারমিনার, ডিটারমিনার বলতে কি কি বুঝায়? ডিটারমিনার বলতে বুঝায় হচ্ছে আর্টিকেলকে বুঝায়, দুই নাম্বার পসেসিভ, পসেসিভকে বোঝায়, গুড। আর কি বলো ডেমনস্ট্রেটিভ, তো? গুড। ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিক্ট, ডেমনস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ আরো ডিস্ট্রিক্ট। সংখ্যা এবং পরিমাণবাচক ওয়ার্ডগুলো। এই যে বিভিন্ন ডিটারমিনার, এগুলোর পরে মাথায় রেখো একটা শব্দ যদি হয়, আমি সংক্ষেপে লিখছি, ডিটারমিনারের পরে একটা শব্দ হলে কি হবে? নাউন, নাউন হবে। দুইটা শব্দ হলে ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ ক্লাস। অ্যাডজেক্টিভ নাউন হবে। ওকে, এখন তিনটা শব্দ যদি হয়, তখন কি হবে অ্যাডভার্ব, বলতো? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ নাউন। নো, সবসময় যেটা হবে তা নয়, আমি এখনই দেখাচ্ছি। তাহলে তোমরা আমাকে এটা একটু বলো যে এখানে ফেমাসটা কি? এখানে তো আমাদের ফিলোসোফারটা নাউন পেয়েছি, তাই না? তাহলে এখানে ফেমাসটা কি? এখানে এর আগে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ না? আমি বললাম দুইটাই অ্যাডজেক্টিভ। জি স্যার। হাউ, কিভাবে? এবার এটা আমাকে একটু এক্সপ্লেইন করো। তাই না? এটা এতদিন তো শুধুই একটা অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হয়েছে। এখন হোয়াই, কেন? কারণ হচ্ছে এখানে আমাদের এই যে ফেমাস, অ্যাডভার্ব হইতে হইলে পরবর্তী অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে। এখানে ফেমাস কি গ্রিককে, গ্রিকটা ফেমাস নাকি ফিলোসফার যে ব্যক্তিটা আছে এরিস্টটল, সে ফেমাস? ফেমাসটা কে? ব্যক্তি। ব্যক্তি। তাহলে সব সময়ই যে হচ্ছে আমার
ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, নাউন এভাবে হবে, বিষয়টা এমন নয়। এখন এই যে অ্যাডজেক্টিভ একের অধিকও হতে পারে, মানে অনেকগুলো অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে কথাটা কি ক্লিয়ার হয়েছে? অন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কি বুঝাই, বুঝাবো? আচ্ছা, জি এক স্যার। মিনিট। অন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কি বুঝাই। যেমন একটা বাক্য লিখছি আমি, একটা ওয়ার্ড লিখি আগে, ভিলেজ। ভিলেজ অর্থ কি? গ্রাম। এই গ্রাম। ভিলেজ একটি গ্রাম, তাই না? এখন এখানে যদি আমি লিখি ভিলেজ গার্ল, GIRL গার্ল, তাহলে কি হবে? গ্রাম্য মেয়ে। এখন দেখো, ভিলেজটা হচ্ছে আমাদের এখানে প্রথমত, এ ভিলেজ যখন বললাম তখন সেটা কি ছিল? নাউন ছিল। আবার এটা হয়ে গেল নাউন্স। অ্যাডজেক্টিভ। নাউন এখানে অ্যাডজেক্টিভ। এখানে এই গার্ল নাউন, কিন্তু এটা হচ্ছে হয়ে গেল, এটা অ্যাডজেক্টিভ হলো। আবার দেখো, তুমি যদি এখন চিন্তা করো, লিখলা হচ্ছে এই বিউটিফুল, বিউটিফুল ভিলেজ গার্ল, বিউটিফুল, ভুল হয়ে গেল তো বানান, বিউটিফুল ভিলেজ গার্ল। তাহলে এখন তুমি তোমার সূত্র জন্য, যে তোমরা যেভাবে মুখস্থ করে বলে দিয়েছো, বিউটিফুলটা কি? স্যার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। কারণ কি? অ্যাডজেক্টিভ। এটা কি ভিলেজটাকে মডিফাই করছে নাকি গার্লটাকে? গার্ল। গার্লটাকে। গার্লকে। গার্লকে। তাহলে বাবা, স্ট্রাকচার ক্ষেত্রে আমাদের যেভাবে হবে, যদি ওয়ার্ডটা নাউনকে মডিফাই করে, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। হবে। আর অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করে, তখন কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে। এখন দেখো, এখানে যদি বিশাল আরেকটু বড় করে লিখলাম, এখন তো এখানে ডিটারমিনের পরে কয়টা শব্দ হইলো? চারটা। চারটা। এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে বিউটিফুলটাকে মডিফাই করছে, তাই না? এখন আর বাকি দুইটা অ্যাডজেক্টিভ, এরপর গার্লটা হচ্ছে নাউন। তো এই মুখস্থ কথা একবারে ইয়া করবা না, একটু মাথায় রাখতে হবে। আর আমাদের এখানে তো আমরা দুইটা অ্যাডজেক্টিভ আছে, আরো অনেকগুলো অ্যাডজেক্টিভ হতে পারে, অনেকগুলো অ্যাডজেক্টিভ হতে পারে। ঠিক আছে, অনেকগুলো অ্যাডজেক্টিভ হতে পারে। ওকে। আচ্ছা, আমরা এইসব বিষয় নিয়ে আর একটু আলোচনা করব প্রয়োজনে। আহ ইয়ার আলোচনায়, মডিফায়ারের আলোচনায় আমি ইনশাল্লাহ একটু আলোচনা করবো এই সকল বিষয় নিয়ে প্রয়োজনে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে সামাজিক প্রাণী, মানুষ হচ্ছে প্রকৃতিগত দিক থেকে সামাজিক প্রাণী, এটা হচ্ছে বাংলা। এখন এটা তো আমরা বাংলা শিখলাম। এখন তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যদি স্কিল হতে হয়, এই বাক্যটাকে তুমি অন্য কিভাবে লিখতে পারো, একটু বলবা আমাকে? ধরো তুমি এটাকে একটু সুন্দর করে লিখতে চাচ্ছ, যে বইতে যেভাবে আছে সেভাবে না, একটু নিজের মতো করে লিখি, তাহলে কি ভাবে লিখতে পারি বলো তো দেখি, কেউ একজন বলো। এই বাক্যটাকে কিভাবে লিখতে পারি? স্যার অ্যারিস্টটল, the famous Aristotle, a famous Greek philosopher, এটাকে said, এটাকে যদি এটাকে আমি জি এখানে নিয়ে এরপরে হচ্ছে সামনে স্যার, অ্যাপোজিশনটা দিয়ে দিলাম। অ্যাপোজিশন, এই জি গ্রিক স্যার, ফিলোসোফার তো আছে, এটাকে একটু অন্য ওয়ার্ডে জি স্যার, পরিবর্তন করো। ফেমাস বাদ দিয়ে অন্য কি শব্দ বলতে পারো বলো? স্যার known, নৌন থেকে রিনৌন, তার একটা শব্দ আছে, স্যার, জি রিনৌন্ড। স্যার, জি স্যার, এটা একটি শব্দ, সুন্দর শব্দ, NED, রিনৌন্ড। অথবা নোন বলছো, নোন অর্থ পরিচিত, জি তো স্যার, ওনার জন্য এটা তো শুধু পরিচিত না, তাই একটু সুন্দর জি হয় আর স্যার, কি। আচ্ছা, আর আর কি হতে পারে বলো? এখানে প্রমিনেন্ট, ইমিনেন্ট, এই সিমিলার ওয়ার্ড গুলো তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো ফিলোসোফারের জায়গায় তুমি বলতে থিঙ্কার, তাই না? থিঙ্কার। জি এরপরে স্যার, এতটুকু দিয়ে তারপরে কি বলবা? সেইড, তাই তো? আচ্ছা, জি স্যার। এখন সেইড বাদ দিয়ে, এই ভার্বটাকে বাদ দিয়ে অন্যভাবে কিভাবে করা যেতে পারে বল, জানা আছে? অন্য একটা ওয়ে আছে, অন্য একটা ওয়ে, সেটা হচ্ছে এই এখানে দেখো, আমাদের সাবজেক্ট ভার্বটাকে বাদ দিয়ে এখানে জাস্ট বলবা অ্যাকর্ডিং টু, কোনো ব্যক্তি যদি হয়, হ্যাঁ, তখন হয়ে যাবে জি স্যার, আমাদের অ্যাকর্ডিং টু এরিস্টটল। এরপরে তুমি এদের নাম বলো, তারপরে বাক্যটা আনবা। বুঝছো ভাই? জি স্যার, বুঝতে পারছি। এইভাবেও তুমি চাইলে করতে পারবা, ওকে। এইভাবে চাইলেও তুমি করতে পারবা। আচ্ছা, দেখি আর কে কি ভাবে ইয়া করতে বলতে চাচ্ছ, একটু বলো, সমস্যা নেই। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড গ্রিক গ্রিক ফিলোসোফার, এই যে এখানে ভার্ব সেটের জায়গায় ওই হাইলাইটেড ব্যবহার করছে, ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যানিমাল। এখন এই ম্যান ইজ বাই নেচার সোশ্যাল অ্যানিমাল, এটা তো যেভাবে আছে তাই আছে। তো অন্য 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 কিভাবে বলা যেতে পারে?
অন্য কিভাবে বলা যেতে পারে? ম্যানের জায়গায় হিউম্যান বিংস, হিউম্যান, আর জি। বিংস এভাবে ওয়ার্ডটা আনা যেতে পারে, অথবা পিপল এই ওয়ার্ডটা আনা যেতে পারে। আহ ওকে, এইভাবেও আনা যেতে পারে, তাই না? এখন হিউম্যান সোশ্যাল এনিম্যাল, তো এটাকে অন্য ওয়েতে বলা যেতে পারে। মানুষ হচ্ছে হিউম্যানস আর ন্যাচারালি ম্যানকাইন্ড। ন্যাচারালি ম্যানকাইন্ড না, ম্যানকাইন্ড এখানে আসবে না। মনুষ্য জাতি ডিরেক্ট এভাবে আসবে না, হিউম্যানস এটাও আসা যায় আর কি, বা হিউম্যান বিংস এটা আসা যায়। এখানে বলা যেতে পারে এরকম ভাবে, ন্যাচারালি সোশ্যাল অথবা ইনহেরেন্টলি সোশ্যাল। মানে আমি বাক্য সহজ করছি আর কি। ওকে, সোশ্যাল বাই নেচার, এইভাবেও তুমি বলতে পারো। ডিরেক্ট হুবহু এটাই হতে হবে বিষয়টা এমন না, বুঝছো? তারপরে বলতে যদি এখানে তো আমাদের এনিম্যাল আছে, এখানে সোশ্যাল ক্রিয়েচার্স তুমি বলতে পারো অন্য ওয়ার্ডে, তাই না? আচ্ছা, তাহলে প্রথম বাক্যটা কি তোমরা নিজের মতো করে আবার একটু বাসায় চেষ্টা করবা। তো হ্যাঁ, আমি ফয়সালেরটাই পড়েছি। ফয়সাল, তোমার তো আমি পড়েছি। তোমার প্রথম অংশ ঠিক আছে, কিন্তু এই বাক্যটা যেভাবে আছে সেভাবে বলছো, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করো, হোয়াট হি মেন্ট, তিনি যা বুঝিয়েছেন, অর্থাৎ, ও আচ্ছা, বাই দ্য ওয়ে, এখান থেকে একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন হয়, অ্যাডমিশন টেস্টে, এবং আসছেও বিইউপিতে, এই যে ম্যান ইজ বাই নেচার ইজ আ সোশ্যাল এনিমাল, এই প্রশ্নটা আসবে, এই বাক্যটা উল্লেখ করে দিয়ে এইভাবে উল্লেখ করে দিয়ে বলবে, হু সেইড ইট, হু সেইড ইট, কে বলছে বলো তো? বা অপশন এ বি সি ডি এরকম আছে, তাহলে কি বলবো? প্লেটো? কে না বলছে? স্যার, অ্যারিস্টটল। অ্যারিস্টটল এটা অ্যারিস্টটল। বলেছে। এটা কোথায় আসে, কোথায় আসছে এই লাইনটা বলো তো? স্যার বিইউপি এফ এ বিউপিতে। ডাবল এস 25-26 সেশনে আসছে, মানে এই বছরই আসছে, এই বছরই আসছে, বুঝছো? তো আমরা একটু দেখবো, পরের লাইনটা দেখি। এখন এই সোশ্যাল অ্যানিমাল বলতে তিনি কি বুঝিয়েছেন, হোয়াট হি ম্যান, তিনি যা বুঝিয়েছেন। এটা হচ্ছে একটা নাউন ক্লজ, এই হোয়াটটা হচ্ছে ক্লজ মার্কার, সেটা হচ্ছে প্রোনাউন, মেন্ট মানে ভার্ব, তিনি বুঝিয়েছেন, ওয়াজ দ্যাট তা হলো। আচ্ছা, তোমরা, আচ্ছা আমরা এখন একটু সেন্টেন্স, আচ্ছা এখান থেকে আমরা আগে হচ্ছে এই বাক্যটার বাংলা মিনিং শেষ করে তারপরে গ্রামাটিক্যাল বিষয়গুলোতে যাচ্ছি। হোয়াট হি ম্যান, তিনি যা বুঝিয়েছেন, ইজ দ্যাট তা হলো, বাই ইনস্টিংক্ট, প্রকৃতগতভাবে, বাই ইনস্টিংক্ট প্রকৃতগতভাবে, অর্থাৎ বাই নেচার, বা ইনহেরেন্টলি, এটা হচ্ছে সবটুকু মিলে হচ্ছে না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে এটাকে। ম্যান সিক্স, মানুষ চায়, কোম্পানি অফ আদার্স, অন্যের সঙ্গ চায়, কোম্পানির সঙ্গ, আদার্স মানে অন্যের, এই কোম্পানি এটা হচ্ছে নাউন, সিক্সটা ভার্ব, আদার্স এটা হচ্ছে প্রোনাউন। ওকে, এবং কি চায়? এস্টাবলিশেস, এবং সে মানুষটা প্রতিষ্ঠা করতে চায় রিলেশনশিপ, সম্পর্ক, মাছ লাইক, অনেকটাই, মোস্ট এনিমালস অফ দ্য ওয়াইল্ড, বন্যের অন্য সকল প্রাণীর মতোই। কেন চায়? এখন দেখি আমরা রিজন আসতেছে, কারণটা কি? কারণ এখানে হচ্ছে মানুষ সম্পর্ক চায় কেন, সেই কারণটা এখানে উল্লেখ করতেছে। দেখো কারণে কি আছে, ফর কম্প্যানিয়নশিপ, ফরটা এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনটা হচ্ছে আমাদের এখানে ফর যদি হয়, ফর অনেকগুলো মিনিং দেয়। এক নাম্বার, ফরটা হচ্ছে কারণ অর্থে ব্যবহার হয়, কারণ। আচ্ছা, ফরের একটা ব্যবহার আছে, ডিউরেশন অফ টাইম, জানো কিনা? ফরের পরে সময়ের পরিমাণ হয়, এটা পরীক্ষায় আসে, ঢাবিতে অনেকবার আসছে। ফরের পরে কি হয়? কারণ ছাড়াও, আর ডিউরেশন অফ টাইম মানে কি? মানে হচ্ছে, যেমন আমি 2 ঘন্টা ধরে এই কাজটা করতেছি, 3 ঘন্টা ধরে আমি করতেছি, ঠিক আছে? স্পেশালি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এটা ব্যবহার হয়। যেমন আমার আম্মু গতকালকে রাতে থেকে অসুস্থ। আমার আম্মু হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্রোক টাইপ করছে। তো আমি সারাদিন এসব নিয়ে ইয়াতে ছিলাম। অস- আমি নিজেও প্রায় অসুস্থ হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, যাই হোক, দোয়া করে আমার আম্মুর জন্য। আচ্ছা, এখন এই ফরের পরে কি হয়? ডিউরেশন অফ টাইম মানে সময়ের পরিমাণ হয়, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, হ্যাঁ, এইভাবে ব্যবহার হয়। আচ্ছা, এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম, সময়ের জন্য ফর, আর ছাড়াও কারণ অর্থে ব্যবহার হয়, কারণ। আচ্ছা,
তো ফর কম্পানিয়নশিপ, কম্পানিয়নশিপ কম্পানিয়নশিপ সঙ্গের জন্য, সঙ্গ মানুষের পাবার জন্য সে কি চায়, সহচর্য বা সঙ্গের জন্য সে আহ মানুষ সম্পর্ক স্থাপন করতে চায়। আর কি চায়? ফর ফিজিক্যাল, শারীরিক, ফিজিক্যাল মানে শারীরিক, শরীর যেটা, ইমোশনাল মানসিক, সাপোর্ট সহায়তা বা সাহায্য, মানসিক এবং শারীরিক সাহায্য সহযোগিতার জন্য আহ সম্পর্ক স্থাপন করতে চায়। এখন এটা দেখো, ধরো আমার সাথে আমার আম্মার যদি সম্পর্ক না থাকতো, আমার আম্মু অসুস্থ, তো এখন ওনার কি প্রয়োজন বলো তো? এখন ওনার সেবা প্রয়োজন, ইমোশনাল সাপোর্ট প্রয়োজন। আম্মাকে যখন ডাক্তার বললো, যখন ধর আমার আম্মুর একটা কিডনি নাই, তো অসুস্থ অনেক, তো এখন হঠাৎ করে যেহেতু বলছে যে আপনি স্ট্রোক করতে পারেন, দ্যাট মিনস ওনাকে যদি মানসিক ভাবে ইমোশনালি একটা সাপোর্ট না দেয়, না কিছু হবে না, আল্লাহ ভরসা, এগুলো যদি না বলা হয়, দ্যাট মিনস কি হবে? উনি আরো বেশি অসুস্থ হয়ে যাবে। তো এটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্টের জন্য মানুষ সঙ্গ চায়। আচ্ছা, তো এতটুকুন কি বাক্যর বাংলা অর্থটা বোঝা গেছে? বাংলা অর্থটা আই থিঙ্ক বোঝা গেছে। জি তো স্যার। এখন এখানে হচ্ছে কম্পানিয়নশিপ, এটা হচ্ছে নাউন। আর ফিজিক্যাল এবং ইমোশনাল এই দুইটা শব্দ কি হবে বলতো, পরে যেহেতু সাপোর্ট রয়েছে, এই দুইটা শব্দই হচ্ছে অ্যাডজেক্টিভ স্যার। গুড। দুইটা শব্দই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, আর পরে যে সাপোর্টটা রয়েছে সেটা নাউন হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, এখন আসি এখানকার মধ্যে এই বাই ইনস্টিংক্ট, এটা হচ্ছে ক্লোজ মার্কার, কোম্পানি অব, কোম্পানি, একজন কি যেন জিজ্ঞেস করলো দেখলাম একটা প্রশ্ন, কোম্পানি এবং কোম্পানিয়নের মধ্যে পার্থক্য কি? কোম্পানিয়ন শব্দ হচ্ছে সঙ্গী, সঙ্গী, আই রিপিট, সঙ্গী। হ্যাঁ, মানে পার্সন হতে পারে আর কি, এটা যার সাথে তুমি কিছু সময় কাটাতে ভালো ফিল করো, ঠিক আছে, যার সাথে তুমি কোথায় যাইতে ভালো ফিল করো। আচ্ছা, সেম ভাবে কোম্পানি যেটা আছে সেটা অর্থ সঙ্গী। এখন এখানকার মধ্যে হালকা একটু পার্থক্য রয়েছে। ওই যে কোম্পানিয়ন, যার সাথে তোমার ভালো ফিল হয়, কিন্তু মানে সবকিছু করতে চাও, কিন্তু কোম্পানি যে আছে তার সাথে বিষয়টা এমন না, তার সাথে নর্মাল সম্পর্ক, সহচর, মানে সহচর যে নর্মাল, বুঝছো? এটা কি জিজ্ঞেস করছে হামজা? থ্যাংক ইউ। কোম্পানিয়ন তাহলে কি বলতো? যার সাথে তুমি ভালোভাবে মানে সময় কাটাতে ভালো ফিল করো। অন্যদিকে স্যার মানে কোম্পানি বলা যে, যায় সঙ্গ দেওয়া। হ্যাঁ সঙ্গ, দুইটাতে সঙ্গ দেয়, দুইটাই অর্থ সঙ্গ। একটাতে হচ্ছে একটু ডিপ মিনিং, আর একটা হচ্ছে নর্মাল মিনিং। কোম্পানি যে জি আছে, স্যার। যে নর্মাল, স্যার দুইটাই তো মনে হয় নাউন না? বন্ধুত্ব সুলভ। হ্যাঁ, দুইটাই হচ্ছে নাউন, অবশ্যই দুইটাই নাউন, দুইটাই নাউন। ওকে, দুইটাই নাউন ভাই, দুইটাই নাউন। আচ্ছা, জি স্যার। স্যার কোম্পানি একটা হচ্ছে ব্যবহৃত হয়েছে বন্ধুদের ক্ষেত্রে নাকি? নর্মাল, নর্মাল সম্পর্কের ক্ষেত্রে, নর্মাল সম্পর্কের ক্ষেত্রে। আর ডিপ মিনিং এর জন্য ডিপ যেটা হয় সেটা হচ্ছে কম্পানিয়ন। আচ্ছা, এখন আসি তাহলে, এখানে আমাদের গ্রামাটিক্যাল কয়েকটা, আমি এখানে একটা লাইন লিখেছি দেখো, নাউন ক্লজ, নাউন, হোয়াট ইজ নাউন ক্লজ? আচ্ছা, দেখো আমি তাতে যাওয়ার আগে আমি একটা জিনিস, আরেকটা জিনিস শিখি আমরা, সেটা হচ্ছে যে কোনো বাক্য যদি হতে হয়, ধরো তুমি একটা বাক্য লিখতে চাও, কি লিখতে চাও বলো তো? বাক্য লিখতে চাও, বাক্য লিখতে চাইলে সেখানে একটা জিনিস থাকতেই হবে। এক নাম্বার, এক নাম্বার কি থাকতে হবে বলো তো? সাবজেক্ট। সাবজেক্ট থাকতে হবে, সে বাক্যে আমাদের ভার্ব। সাবজেক্ট থাকা লাগবে, দুই নাম্বার ফাইনিট ভার্ব থাকা লাগবে, তাই ফাইনাইট না? ভার্ব। গুড। তো এখন এই সাবজেক্টটা কে হয়? এই সাবজেক্টটা সব সময় যে কোনো একটা নাউন হবে, ইদার প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম গুলো হবে, অথবা যে কোনো নাউন ফ্রেজ কিংবা ক্লজ হয়, অন্য কেউ কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে না। এখন ধরো যদি মনে করো অন্য কেউ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, যেমন আমরা পুয়ার, পুয়ার শব্দটা কি হিসেবে পাই বলতো? পুয়ার শব্দটা কি নাউন। শব্দগত দিক থেকে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। গরিব, পভার্টিটা হচ্ছে নাউন ভাই, নাউন। পভার্টি, দরিদ্রতা যেটা, এটা হচ্ছে নাউন। হ্যাঁ,
আচ্ছা, এখন আমি যদি এটাকে এভাবে লিখি, দ্য পুয়ার আর হ্যাপি, গরিব হচ্ছে খুশি বা সুখী মানুষ। এখন আমাকে বলো এই আর ভার্বের সাবজেক্টটা কি? তো কমপ্লিমেন্ট। Sir, এই দি পোর। আর ভার্বের দ্য পুয়ার, এটা হচ্ছে সাবজেক্ট। তার মানে এখানে আরটা এই, হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ লিঙ্কিং ভার্ব ঠিক আছে, কিন্তু এটা ভার্ব তো একটা। তো এইটার সাবজেক্টটা কি? এই সাবজেক্টটা হচ্ছে পুয়ার, যার কারণে এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। কমন নাউন। সেটা কি নাউন সেটা পরের বিষয়, কিন্তু এখানে কি সে রূপান্তরিত হয়েছে? এটা নাউনে নাও রূপান্তরিত হয়েছে। তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ এবং ক্লোজ। আচ্ছা, এখন দেখো এই যে ওয়াজ ভার্ব, এই ওয়াজ ভার্বের সাবজেক্টটা কি তাহলে? এর সাবজেক্টটা হচ্ছে সবটুকুন। এই সবটুকুন হচ্ছে সাবজেক্ট যেহেতু, তাই এটাকে বলা হয়, যেহেতু নাউনের স্থানে বসছে, তাহলে এটাকে বলা হবে, এখানে একটা ক্লোজ মার্কার, এরপরে সাবজেক্ট ভার্ব, এই সবটুকুন মিলে এটা সাবজেক্ট যেহেতু, তো সাবজেক্ট প্রোনাউন ছাড়া বাকি যাই বসবে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এখানে যেহেতু ক্লোজ মার্কার সাবজেক্ট ভার্ব দিয়ে হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় নাউন ক্লজ। ওকে, তার মানে নাউন ক্লজটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তাহলে প্রথম বেসিক যে বিষয়টা আমি শিখলাম, যে একটা বাক্য হতে হইলে সাবজেক্ট লাগে, ফাইনাইট ভার্ব লাগে। এখন ফাইনাইট ভার্ব লাগে বুঝলাম। আচ্ছা, এখন আরেক বাক্যটাকে আমি আরেকটু বড় করতে চাই। বড় করতে চাইলে সেখানে একটা ক্লোজ মার্কার লাগবে, এই যে এখানে সাবজেক্ট ভার্ব আছে, সেখানে একটা ক্লোজ মার্কার লাগবে। এই ক্লোজ মার্কার একটু বড় করতে চাইলে সাথে পরবর্তীতেও আবার সাবজেক্ট ভার্ব লাগবে। বুঝছো? পরবর্তীতেও আবার কি লাগবে? সাবজেক্ট ভার্ব লাগবে। তাহলে আমাদের এখানকার মধ্যে যেটা হয়েছে দেখো, এই যে হোয়াট হি মেন্ট, এখানে এই ক্লোজটা যেহেতু এটা, তার মানে হোয়াট ক্লোজ মার্কার, এরপরে দেখো সাবজেক্ট ভার্ব আছে কিনা? সাবজেক্ট ভার্ব। তারপরে দেখো ওয়াজ, এটা হচ্ছে একটা, এটা একটা বাক্য, মানে এটা এটা হচ্ছে, এটা বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটা অর্ধেকটা বাক্য। এরপরে হচ্ছে ওয়াজটা হচ্ছে ভার্ব, দ্যাট। এখন দ্যাট আসছে, তো দ্যাটটা আসলে এটা আবার একটা ক্লোজ মার্কার। এই ক্লোজ মার্কার যদি হয়, তখন আবার কি লাগবে বলো তো? সাবজেক্ট। সাবজেক্ট লাগবে। এই ম্যানটা হচ্ছে এখানে সাবজেক্ট, এই সিক্সটা হচ্ছে এখানে এটার ভার্ব। বুঝা গেছে? তার মানে একটা বাক্য সাবজেক্ট ভার্ব যদি থাকে, এরপরে যদি আরেকটা সাবজেক্ট ভার্ব আনতে চাই, বাক্যটাকে বড় করতে চাই, আমাদের কি লাগবে? ক্লোজ মার্কার লাগবে। ওকে, আচ্ছা, আমরা সংক্ষিপ্ত ক্লোজ মার্কার বাই মানে হচ্ছে দুইটা বাক্যকে যেটা যুক্ত করে। দুইটা কি বলছি? দুইটা বাক্যকে যেটা যুক্ত করে। সংক্ষিপ্তভাবে কি বললাম বলো তো? বাই ক্লোজ মার্কার ইনস্ট্যান্ট কি? এখানে কি অপোজিটিভ স্যার? না না, এটা হচ্ছে অ্যাপোজিশন, ঠিক আছে, তবে এখানে এটা অ্যাপোজিশন না, মেইনলি এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে বাদ দিলেও এটা হয়ে যায়, এটাকে বলা হয় প্যারেনথেসিস নামে আরেকটা লিটারেচার, আরেকটা টার্মস আছে, সেটা এখনো আমরা শিখি নাই তো। তো সেটা আলাদা একটা টার্ম আছে আবার, হ্যাঁ। এটা বাদ দিলে কিন্তু বাক্যটা হয় না, দেখো তো, বাদ দিলেও বাক্যটা হয়ে যায়। আচ্ছা, তাহলে কি আমাদের স্ট্রাকচারটা কি বুঝতে পারছি? একটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব আছে, পরবর্তীতে আরেকটা সাবজেক্ট ভার্ব যুক্ত করতে হলে কি লাগবে? ক্লোজ মার্কার লাগবে, এটা তো বুঝছো নাকি? এখন এখন আরেকটা জিনিস মাথায় yes, রাখো, sir. আরেকটা জিনিস মাথায় রাখো, এই ক্লোজ মার্কারের পরে সবসময় সাবজেক্ট ভার্ব হবে। কি হবে বলো তো? এই ক্লোজ মার্কারের পরে সবসময় কি হবে বলো? সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব হবে। এই কথাটা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। স্যার আপনি যদি একটা এক্সাম্পল দিতেন তাহলে আর একটু ওকে ক্লিয়ার ওকে, হতাম। আমি এটার জন্য তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো থেকে একটু সলভ দিই নাকি, কি বলো? তাহলে এখান থেকে জি আই স্যার। থিংক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ দিলে আরেকটু তোমাদের জন্য একটু সুন্দর লাগবে। আচ্ছা, গুড। আমি তাহলে একটু প্রশ্ন নিয়ে আসি এইভাবে। এখন আগে কি বোর্ডে ক্লাস নিতে নিতে এখন হয়, এই যে এখন ধরো আমি যদি আগে থেকে প্রিপারেশন নিতাম যে না আজকে ইয়াতে পড়াবো, এখানে পড়াবো, তাহলে হচ্ছে
ওইভাবে একটা প্রস্তুতি নিতে হয়। আচ্ছা, দেখি এই বাক্যটা একটু বলো তো দেখি, এই বাক্যটা কেমন। এখানে দেখো একটা সাবজেক্ট ভার্ব, আই ক্যান নট ড্রাইভ, একটা সাবজেক্ট ভার্ব, তাহলে এখানে কি যুক্ত করতে হবে? Since, কি যুক্ত স্যার করতে হবে? সিন্স। since, সিন্স যুক্ত করতে হবে, গুড। আচ্ছা, তার মানে সিন্স হচ্ছে ক্লোজ মার্কার হিসেবে এখানে জাস্ট যুক্ত হইলো। আচ্ছা স্যার বিইং কখন হবে তাহলে? সেটা পরে বলতেছি, দাঁড়াও। জি, স্যার। এবার পরের প্রশ্নটা দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট গত বছর 24-25 সেশনে আসছে, তাহলে এখানে এই বাক্যটা কি হবে বলো তো? ডু ইউ নো? sir, A হবে, where she come from. A. ওকে, ওকে। এখন অন্যগুলো হবে না কেন? এখানে আমি একটা কথা বলছি দেখো, এই যে ক্লোজ মার্কারটা দিব, ক্লোজ মার্কারের পরে কি লাগবে? সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট ভার্ব লাগবে। দেখো আমার বি নাম্বারটা ক্লোজ মার্কার, এরপরে কি আছে? প্রথমে কি ডাজ। বসছে? এটার নাম, স্যার এটার নাম কি? স্যার ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তার মানে অক্সিলারি ভার্ব। প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে না। সি নাম্বারটা দেখো, ওয়ারটা ক্লোজ মার্কার, এরপরে কি বসছে? অক্সিলারি ভার্ব বসছে, অক্সিলারি তার ভার্ব। মানে এটা হচ্ছে না। পরেরটা দেখো, পরেরটা দেখো, ওয়ার ফ্রম, ওয়ার ক্লোজ মার্কার, এরপরে কি বসছে এখানে? Preposition. প্রিপজিশন। প্রিপজিশন বসছে, তার মানে এটাও হচ্ছে না। অ্যান্সার কোনটা হবে? এ। এ নাম্বারটা হবে সঠিক উত্তর। আচ্ছা, একটা প্রশ্ন আমরা একটু দেখি, এটাও খুব সহজ প্রশ্ন। দেখো, সেম প্রশ্ন, সেম টাইপ প্রশ্ন। নোবডি নোজ ওয়াই, ওয়াইটা এখানে কি আছে? ক্লোজ মার্কার। লস তাহলে আমি মার্কার। অপশন থেকে কি খুঁজবো? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব দেখো কোনটাতে আছে, একটু বাহির করে ফেলো। সি। Answer, sir. স্যার সি। C আবার number. এখানে যেহেতু আমাদের ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, সো প্যাসিভ ফর্মটা আমাদের এখানে এটা ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা, মিউট করো, মিউট করো। আচ্ছা, আরো এরকম, তুমি এখন আজকে যা পড়লাম, হ্যাঁ, এরকম এখন যত প্রশ্ন আছে সকল প্রশ্ন তুমি নিজে এখন সলভ করতে পারবা। জাস্ট গত বছর এই টপিকটা থেকে, এই যে একটা বাক্য বললাম, যে একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট একটাই ভার্ব থাকবে, আর একটা সেন্টেন্সে আরেকটা সাবজেক্ট ভার্ব যুক্ত করতে হলে মাঝখানে কি লাগবে? ক্লোজ মার্কার লাগবে, এবং ক্লোজ মার্কারের পরে কি লাগবে বলো তো? A verb. সাবজেক্ট ভার্ব। Sorry, ক্লোজ সাবজেক্ট প্লাস মার্কের ভার্ব। পরে সাবজেক্ট ভার্ব হবে। এই যে কথাটা বললাম, এটার উপরে গত বছর প্রশ্ন আসছে, আমি দেখি গত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 10 থেকে 12টা প্রশ্ন আসছে। তোমরা বিশ্বাস হইতেছে না? দেখাচ্ছি, দাঁড়াও। আমি হচ্ছে প্রশ্ন এখান থেকে এনে এখন করলাম তো, দেখো আমাদের এই যে 112 থেকে শুরু করে এখান থেকে প্রায় কত, এই যে 122, কত হয়? 11টা প্রশ্ন, সবগুলো সেম রুলস এর, সবগুলো সেম রুলস এর। তাহলে ওয়্যার ক্লোজ মার্কার আছে, এরপরে কি বসবে? সাবজেক্ট ভার্ব বসবে। অন্যগুলো একটাও নাই, তার মানে এই নাম্বারটা হবে সঠিক উত্তর। এইভাবেই, জাস্ট এইভাবে পড়ে বুঝে পড়বা। এখান থেকে তোমাদেরও প্রশ্ন আসবে অ্যাডমিশন টেস্টে, বুঝছো? তোমরা যদি অ্যাডমিশন টেস্ট দাও তোমাদেরও আসবে। আচ্ছা, এই বছর এটা থেকে ঢাবিতেও প্রশ্ন আসছে, এই বছর ঢাবিতেও এখান থেকে প্রশ্ন আসছে। জাস্ট তোমাকে কি চিনতে হবে? সাবজেক্ট ভার্বটা বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, ওকে। এখন আমরা যদি এই বাক্যটুকুনকে চেষ্টা করি, দেখি এই বাক্যটা আমরা কি বুঝলাম, যে মানুষ, তিনি যেটা বুঝিয়েছেন যে অন্যান্য সকল প্রাণীর মতোই হচ্ছে মানুষ কি চায়? সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় বা অন্যের সঙ্গ চায়। কেন চায়? কম্পানিয়নশিপের জন্য এবং শারীরিক মানসিক সাপোর্টের জন্য। এখন দেখি তো এই বাক্যটাকে তোমরা একটু চেষ্টা করো ক্লোজ মার্ক হিসেবে কখন ডেট, আচ্ছা এগুলো এটা পরে আলোচনা করবো, হ্যাঁ। একটু নিজের মতো করে একটু লেখার চেষ্টা করো তো দেখি কি আহ কি হয়েছে এখানকার মধ্যে, তিনি কি বুঝাতে চাচ্ছেন, মানে এই বাক্যটার মধ্যে একটু ভিন্নভাবে তোমরা একটু লেখার চেষ্টা করো বা বলার চেষ্টা করো। হোয়াট হি মেন্ট, এটাকে সংক্ষিপ্ত নিয়ে আসি, হি মেন্ট দ্যাট, দ্যাট এভাবে বোঝাতে পারো। তাহলে কি হবে? পিপল, মানুষ, বাই নেচার যেহেতু রয়েছে, বা এটাকে বাই ইনস্টিংটিভ, কে আমরা ইনস্টিংটিভলি বলতে পারি। তারপর হচ্ছে অন্য যে কোনো ওয়ার্ড
ইনস্টিংক্টকে আবার হচ্ছে ইনহেরেন্টলি বলতে পারি, তারপর বাই নেচার বলতে পারি। হ্যাঁ, অন্য ওয়ার্ডে তুমি পরিবর্তন করে দাও, লুক ফর কোম্পানি অফ আদার্স অ্যান্ড এস্টাবলিশের জায়গায় বলতে পারো বিল্ড রিলেশনশিপ। এইভাবেও তুমি অ্যাড করতে পারো, অথবা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ, হি এক্সপ্লেইনড দ্যাট, এইভাবে তুমি এখানে নিয়ে আসতে পারো। হ্যাঁ, স্যার describes that. হ্যাঁ, সেম সেম, এগুলো সব ইমপ্লাইড, ডিসক্রাইব, সবগুলো সেম, সবগুলো সেম রে বাবা। আচ্ছা, তো এটা তোমরা লেখার চেষ্টা করবা, হ্যাঁ, নিজেরা একটু পরবর্তীতে লেখার চেষ্টা করবা। এই বাক্যটাতে না যে আমি পরের বাক্যতে চাই। পরের বাক্য, পরের বাক্য দেখো কি আছে, আনলাইক দ্য এনিমালস, মানুষ ও মানে প্রাণীর মতো নয়, আনলাইক অ্যানিমালস মেন্স রিলেশনশিপ গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স। দেখো, প্রাণীর যে সম্পর্ক সেখানকার মধ্যে কোনো অর্থই দেয় না, কিন্তু মানুষের রিলেশনশিপটা, ম্যানস রিলেশনশিপ, মানুষের সম্পর্ক, গিভ, দেয় মিনিং টু হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বের অর্থ দেয়। তোমাদের গতকালকে আমি বা লাস্ট ক্লাসে মেন্স রিলেশনশিপ, এটা যে পসেসিভ কিভাবে হয়, দুইটা ওয়েতে হয়, এটা মনে আছে? জি স্যার, তাহলে এখানে কি হয়েছে, এটা সিঙ্গুলার। এখানে হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে, তো সেই জন্য অ্যাপোস্ট্রোফি এস। অ্যাপোস্ট্রোফি এস এখানে হয়েছে। গুড, অ্যাপোস্ট্রোফি এস এখানে ব্যবহার হয়েছে। তাহলে মেন্স রিলেশনশিপস, এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল, ভার্বটাও এখানে প্লুরাল হয়েছে। গিভিং টু, এখন কথা হচ্ছে যে এখানে টু হয়েছে কেন? দেখো, আই, যেমন একটা বাক্য বলি যে আই গ্যাভ হিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। না একটু বুঝো, আই গ্যাভ হিম, আমি তাকে দিলাম, কি দিলাম, এ ফ্যান। এখানে তো গিভের পরে তো কোন প্রিপোজিশন নাই, আছে? নাই। কিন্তু এটাকে যদি, এই দেখো, হিম, হিমটাকে, এটাকে একটা অবজেক্ট, আলাদা একটা নাম আছে, এটা কি ধরনের অবজেক্ট বলতে পারবা? এটাকে ডিরেক্ট বলা হয়, অবজেক্ট। না, মানুষের জন্য হয় ইনডিরেক্ট, কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট। তার মানে ইনডিরেক্ট অবজেক্টটা প্রথমে বসে স্বাভাবিকভাবে, এরপরে কি বসে, ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুটা বসে। কিন্তু তুমি যদি আই গ্যাভ, এটাকে যেভাবে আছে, এই প্যান বসাই দাও, অর্থাৎ আগে যদি বস্তুটা তথা ডিরেক্ট অবজেক্টটাকে আগে বসাও, তখন পরবর্তীতে কি দিতে হবে, একটা টু হিম, অর্থাৎ একটা টু উল্লেখ করে দিতে হবে এখানে। এই জন্য সেম, দেখো এখানে মিনিংটা কি, বস্তু নাকি ব্যক্তি? মিনিংটা, এটা হচ্ছে বস্তু, সেজন্য আগে বসছে যেহেতু, সেজন্য হিজ এক্সিস্টেন্স, তার অস্তিত্বের, এখানে কার, মানুষের অস্তিত্ব, সেজন্য এখানে আমাদের এটার আগে টু হয়েছে। বুঝছো? আচ্ছা, এখানে মিনিংটা নাউন, এক্সিস্টেন্সটা অবশ্যই নাউন। অ্যান্ড ইন্সপায়ার্স হিম, এবং তাকে অনুপ্রেরণা দেয়, টু ডু ওয়েল, ভালো করতে। ওয়েলটা কি, এই ডুটা হচ্ছে ভার্ব। আচ্ছা, ভার্বের পরে কি কি হয় আমাদের, ভার্বের পরে হয় অবজেক্ট হয়, অবজেক্ট হয়। আচ্ছা, ভার্বের পরে হচ্ছে আমাদের, ভার্বের পরে অবজেক্ট যদি হয়, অবজেক্ট যদি হয়, তখন এটাকে বলা হয় কি ভার্ব, শুনছি শুনছি, ট্রান্সিটিভ ভার্ব। এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এটা কি বলে, ট্রানজিটিভ ভার্ব। আর যদি ভার্বের পরে কোনো কিছুই না থাকে, তখন ইনট্রানজিটিভ ভার্ব বলে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই অবজেক্টের যদি ইনট্রানজিটিভ ভার্ব হয়, তখন এটার পরে অ্যাডভার্ব হয় হচ্ছে, ভার্বে, এই ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আচ্ছা, আর ট্রানজিটিভ ভার্ব যদি হয়, এটার পরে কি বসবে, অ্যাডভার্ব বসবে। বুঝছো? এখানে সেম ভাবে দেখো, টু ডু, করতে, কি করতে সেটা নাই, ওয়েল ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে ভালো করতে। তো এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব, এখানে এই ডুটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কিন্তু দেখো, ইন্সপায়ার্স হিম, ইন্সপায়ারটা হচ্ছে ভার্ব, এই হিমটা কি, তাহলে এটা অবজেক্ট। অবজেক্ট হওয়ার কারণে এটা কি ধরনের ভার্ব বলো তো? ট্রান্সিটিভ ভার্ব।
এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব। এখন কথা হচ্ছে এই যে ইনফিনিটিভ গুলো, হ্যাঁ, ইনফিনিটিভ ইনফিনিটিভ তোমাদেরকে এইভাবে বিস্তারিত বেশি পড়াইলে তোমাদের কি বেশি খারাপ লাগতেছে নাকি? আমি বেশি বিস্তারিত বলে ফেলতেছি নাকি? স্যার স্যার জি আমি না স্যার। পার্টটা বুঝিই নাই। বেশি খারাপ লাগতেছে তোমাদের না? আমি কি বেশি স্যার খারাপ এক্সপ্লেন? লাগতেছে না, মানে আমি এই পার্টটা ধরতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি আবার বলবো, সমস্যা নেই। আবার বলবো, সমস্যা নেই। আবার বলবো, সমস্যা নেই। দেখো, একটা সেন্টেন্স আমাদের যদি হয়, সেন্টেন্স, সেখানে কি লাগে বলছিলাম? সাবজেক্ট লাগে। আমি একটু আবার রিপিট করি প্রয়োজনে, হ্যাঁ। সাবজেক্ট লাগে বলছি, ভার্ব লাগে, তাই না? আচ্ছা, ভার্বের পরে একটা অবজেক্ট, যেমন আমি খাই, আই ইট, আমি খাই, এতটুকুন হইলো। এখন কি খাই প্রশ্ন আসবে না? রাইস। এটাকে বলা হয় অবজেক্ট। যেটা বসবে সেটা হচ্ছে অবজেক্ট। এই সাবজেক্ট কি কি হিসেবে ব্যবহার হয়? পার্টস অফ স্পিচের কোনটা কোনটা বলেছিলাম বলো তো? নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অথবা এখানে প্রোনাউন। আমি এখানে পি লিখি সংক্ষেপে। আচ্ছা, সেম ভাবে এই অবজেক্টটাও আমাদের নাউন প্রোনাউন হয়। বুঝছো? এটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, জি যদি স্যার। এই কোনো ভার্বের অবজেক্ট থাকে, এই ভার্বটাকে কি ভার্ব বলা হয়? এই ভার্বটাকে বলা হয় সকর্ম, বাংলায় বলা হয় সকর্ম, যেটাকে ট্রানজিটিভ বলছি। আর যদি অবজেক্ট না ট্রানজিটিভ থাকে ভার্ব। কোনো ভার্ব, হ্যাঁ, আর যদি অবজেক্ট না থাকে সেটাকে অকর্ম, ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আই ট্রাইস, এক্ষেত্রে অবজেক্ট আছে, একটা নাউন আছে, সো এটা সকর্ম। যদি না থাকতো এটাকে বলা হইতো, যেমন দ্য বেবি স্লিপস, শিশুটি ঘুমায়, স্লিপস, শিশুটি ঘুমায়। অথবা দ্য বার্ডস ফ্লাই, পাখি উড়ে। এখানকার মধ্যে আবার কি আরেকটা কিছু প্রয়োজন পড়তেছে? দেখো তো, কিছু লাগতেছে এখানে? এমনি তো মিনিংফুল হয়ে গেছে না, দ্য বার্ডস ফ্লাই, পাখি জি উড়ে। স্যার। তাহলে কোথায় উড়ে? ইন দ্য স্কাই। কোথায় উড়ে পরবর্তীতে বসতেছে, এটা হচ্ছে কোথায়, আকাশে। এটা তো আর অবজেক্ট না। কোন স্থান যদি হয়, হ্যাঁ, এম পি টি, কোন স্থান। অ্যাডভার্ব এটা। এটা হচ্ছে এই এম তে হচ্ছে প্লেস, স্থান। তারপরে কিভাবে হইছে, সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়। কোনো সময়ের কথা উল্লেখ থাকলে সেটা অ্যাডভার্ব, তাই না? তো এখানকার মধ্যে আমাদের এই অবজেক্ট যদি না থাকে, পরবর্তীতে অবজেক্টের পরে অ্যাডভার্বটা বসে যাবে, ইন্ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বে অবজেক্টের পরে অ্যাডভার্ব বসবে। আচ্ছা, ইনটা হচ্ছে প্রিপোজিশন, সো এরপরে নাউন বসছে। ইন এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে তাকে ভালো করতে অনুপ্রেরণা দেয়। ইন ওয়ার্কপ্লেস, কর্মক্ষেত্রে। ইন এ প্রফেশন, এবং তার প্রফেশনে, দ্যাট হি পারসুজ, যা সে চায়। তার মানে সে যাই কিছু করতে করতে চাক না কেন, সকল জায়গায়, শিক্ষা, কর্মক্ষেত্র এবং জীবনের সকল জায়গায় তাকে ভালো কিছু করতে অর্থ অনুপ্রেরণা দেয়। ঠিক আছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের এতটুকু মিনিং। আচ্ছা, এখান থেকে পরবর্তীতে বাক্যের মধ্যে যদি আমি যাই, এটা কি দেখো এখন প্রেপোজিশনাল ফ্রেজ? কোনটা বাবা? কোনটা কোনটা? স্যার ইন দ্য স্কাই এটা কি প্রেপোজিশনাল ফ্রেজ? না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা, অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল এটা, হ্যাঁ। আচ্ছা, তারপরে যাচ্ছি। দেখো, মানুষের যে রিলেশনশিপ গুলো, এখন আমাদের তো বিভিন্ন ধরনের রিলেশনশিপ আছে। তোমরা দেখো তো, কয়েকদিন আগে তো ইয়ে চলে গেল না, 14ই ফেব্রুয়ারি চলে গেল। আচ্ছা, এখন মানুষের যে সম্পর্কগুলো রয়েছে, মেন্স রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট টাইপস বা ডিফারেন্ট কাইন্ডস। মানে রিলেশনশিপ হচ্ছে বিভিন্ন ধরনের। অফটা হচ্ছে প্রিপোজিশন, এখানে ডিফারেন্ট। এই অফটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা শব্দ হলে হয় অ্যাডজেক্টিভ, সরি, একটা শব্দ হলে নাউন, দুইটা শব্দ হলে অ্যাডজেক্টিভ নাউন। সো এখানে ডিফারেন্ট কাইন্ডস, এটা হচ্ছে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। ওকে, স্যার এখন ভার্বের পজিশন বসার কারণটা কি স্যার? এখানে বুঝলাম না এটা। ওকে ওকে, দেখো, বি ভার্বের পরে অথবা যে কোনো ভার্বের পরে হচ্ছে আমাদের প্রিপোজিশন বসতে পারে। যেমন দা, কি বলতে পারে, আই এম অ্যাবাউট টু গো, আই এম অ্যাবাউট, অ্যাবাউট, এখানে এম এর পরে কি বসছে দেখো তো? অ্যাবাউট। এটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে এখানে বসছে। কিন্তু এই প্রিপোজিশনের পরে এখানে আমাদের বসতে পারে অ্যাবাউট টু গো, অথবা অ্যাবাউট টু, কি বলতে পারি, অথবা হি ইজ অ্যাবাউট টু ডাই, অথবা আই এম অ্যাবাউট টু ডাই। ঠিক আছে, এখানে এই প্রিপোজিশন বসছে,
এই প্রিপোজিশনের পরে আমাদের বি ভার্বের পরে প্রিপোজিশন হতে পারে। বিভিন্ন ধরনের প্রিপোজিশনই এখানে হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের এখানে। আর আলাদা করে এই এখানে দেখো বিভিন্ন ধরনের, এই র এর জন্য অফটা হচ্ছে র এর জন্য ব্যবহার হয় আর কি, এটা বোঝানোর জন্যে ওইখানে এইটা আলাদা করে আর কিছু লাগে নাই আর কি। হ্যাঁ, জাস্ট এখানে আর এর পরে অফ দিয়ে দিয়েছে। ওকে। জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই রিলেশনশিপ গুলো মাথায় প্রকারভেদ গুলো কি কি? এক নাম্বার, এবং কিভাবে হয়। এক নাম্বার, সাম আর সাম, এখানে এটা প্রনাউন, আরটা মেইন ভার্ব বা লিঙ্কিং ভার্ব, ফেমিলিয়াল এন্ড ইন্টিমেট। কিছু সম্পর্ক রয়েছে হচ্ছে পারিবারিক সম্পর্ক, ফেমিলিয়াল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা নাউন ফর্ম কি হবে বলো তো তাহলে? ফেমিলি, তাই না? ফ্যামিলি। ফেমিলি, এটা হবে আমাদের নাউন ফর্ম। এবং কিছু সম্পর্ক হচ্ছে পারিবারিক এবং ইন্টিমেট। ইন্টিমেট শব্দ হচ্ছে অন্তরঙ্গ। অন্তরঙ্গ, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম হচ্ছে ইন্টিমেসি। ইন্টিমেসি হবে আর কি, এটা হচ্ছে নাউন। এখন এই পারিবারিক সম্পর্ক কিংবা অন্তরঙ্গ সম্পর্ক কিভাবে গঠিত হয়, হাউ গঠিত হয়? ফর্মড বাই, যেটা গঠিত হয়, বাই বিল্ট, যেটা হচ্ছে তৈরি হয়, ব্লাড, রক্তের মাধ্যমে, এন্ড বাই ম্যারিজ, বিবাহের মাধ্যমে। দেখো, সবাই একটু চিন্তা করো, তুমি তোমার আব্বু আম্মুর সাথে তোমাদের সম্পর্ক কিরকম? বাই ব্লাড, রাইট? কিন্তু তোমরা যারা ছেলেরা আছো বা মেয়েরা আছো, তোমরা যদি বিবাহ করো যখন, কিংবা তোমার আব্বা আম্মার সাথে তোমাদের মানে যে সম্পর্কটা হয়েছে সেটা কিভাবে হয়েছে? বিবাহের মাধ্যমে। ওনারা কি বাই ব্লাডে সম্পর্ক আছে? নাই। তার মানে ফ্যামিলি ব্লাডের মাধ্যমে হতে পারে, বিবাহের মাধ্যমেও হতে পারে। তাহলে আমি প্রথম প্রকার পেলাম ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, যেটা কিভাবে গঠিত হয়? ব্লাড এবং ম্যারেজের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, পরের যে সম্পর্কটা আছে, সাম আর সোশ্যাল, কিছু সম্পর্ক রয়েছে সামাজিক সম্পর্ক। দেখো, সোশ্যালটা, এটা অ্যাডজেক্টিভ, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ, লাইক মতো, দ্য ওয়ান্স উই হ্যাভ, দ্যাট, এখানে একটা ক্লোজ মার্ক উজ্জ্ব আছে, সেটা হচ্ছে দ্যাট। এটা একটা ক্লোজ মার্কের উজ্জ্ব আছে, সেটা হচ্ছে দ্যাট। ক্লোজ মার্কার কখন উজ্জ্ব করা যায়, কখন বাদ দেওয়া যায়, এসব নিয়ে গ্রামারের অনেক আলোচনা আছে, সেগুলো পরে শিখবো। তাহলে দ্যাট উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, এখানে দেখো উই হ্যাভ আমাদের রয়েছে, কোথায় রয়েছে, কার সাথে রয়েছে? বন্ধুদের সাথে। এই যে এখানে হ্যাভ এর পরে কি হয়েছে, এটা প্রিপোজিশন হয়েছে। তারপরে দেখো, আহ আমরা যদি বলি আই, অন্য যে কোনো ভাবে, আই এম, যেমন আই এম অন দ্য ওয়ে, আমি রাস্তায়। তাহলে এই যে এখানে কি হতে পারে, এম এর পরে এখানে কি হয়েছে, এটা প্রিপোজিশন হয়েছে। ওই যে আগে একজন প্রশ্ন করছিল, উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের সাথে যেটা আছে। তার মানে 2 নম্বর সম্পর্ক হচ্ছে সোশ্যাল, যেটা হচ্ছে বন্ধুদের সাথে হয়। অ্যান্ড সামার মেড ইন স্কুল, যেটা তৈরি হয়, এটা হচ্ছে প্যাসিভ। যে সম্পর্কগুলো সামটা এখানে প্রোনাউন, মেড ইন স্কুল, স্কুলে, ওয়্যার উই ফর্ম, যেখানে আমরা তৈরি করি, বিল্ড করি, স্থাপন করি, এস্টাবলিশ করি, ক্লোজ বন্ড, অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করি, বন্ড, ক্লোজ বন্ড। ক্লোজ শব্দটা অ্যাডজেক্টিভ, বন্ড শব্দটা কি হবে বলো তাহলে? এটা নাউন হবে, তাই না? আচ্ছা, যেটা আমরা উইথ ক্লাসমেটস এন্ড টিচার্স, আমাদের শিক্ষক এবং শ্রেণীকক্ষের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে আমরা যেটা স্থাপন করে থাকি। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম আমাদের সহপাঠী কিংবা শিক্ষকদের সাথে আমাদের একটা ক্লোজ বন্ড হতে পারে, তাই না? আচ্ছা, এতটুকুন কি বোঝা গেছে? জি তাহলে স্যার। জি আমরা স্যার। প্রথম প্রকার কি পেলাম বলো তো? প্রথম প্রকারের নাম কি? পারিবারিক, ফ্যামিলিয়ান। বাই ব্লাড ফেমিলিয়াল এন্ড এবং, বাই ম্যারেজ। না, সেটা হচ্ছে ধরনটা। জি ধরনটা স্যার। হচ্ছে
ধরনটা কেমন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার আমি আপনাদেরকে এই যে এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ এগুলো কেন ধরে ধরে বলতেছি, কারণ হচ্ছে কি জানেন, গত বছর গত বছরও এখান থেকে প্রশ্ন আসছে। যেমন একটা আমি একটু পরে আপনাদেরকে জিজ্ঞেস করব এটা, গত বছর যদি ভুল না করে থাকি যশোর বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছিল, যশোর বোর্ডে, হ্যাঁ, একটু পরে আমি জিজ্ঞেস করব। দেখেন এখানে সোশ্যালটা কি, এখানে বললাম এটা অ্যাডজেক্টিভ বললাম না, অ্যাডজেক্টিভ। ক্লোজ বন্ড, এখানে বন্ডটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ, ওকে। এখন একটু পরে দেখেন আমাদের এর, আপনাদের দেখে মনে হতে পারে ও মা এটা কি, এ ক্লাসমেট এবং টিচার্স উইথটা যেহেতু প্রিপোজিশন, এটা যেহেতু প্রিপোজিশন সো এটার পরে ক্লাসমেটস এন্ড টিচার্স দুইটাই নাউন। এখন আমরা এই যে এখানে থেকে একটা লাইন আছে, দেখেন এই লাইন থেকে একটা প্রশ্ন আসছিল যশোর বোর্ডে, যদি আমি ভুল না করে থাকি। দেখো, রিলেশনশিপস ক্যান বি পোস্টার্ড, এই যে সম্পর্কগুলো এগুলো হচ্ছে লালিত হয় ইন ওয়ার্ক প্লেস, কোথায়, কর্মক্ষেত্রে, হুইচ মে কুইকলি, কর্মক্ষেত্রে তোমার প্রফেশন গত সম্পর্ক রয়েছে। এখন এই সম্পর্কটা যখন একটু মানুষের সাথে ভালো হয়, হ্যাঁ, তখন এটা এটা কর্মক্ষেত্রে এই সম্পর্কটা একসময় সামাজিক সম্পর্কে রূপান্তরিত হয়, এমনকি এই সম্পর্কটা রূপান্তরিত হতে পারে কিসের সম্পর্কে, ফ্যামিলিয়াল সম্পর্কে। ওই যে তোমরা এরকম তো শোনো যে একসাথে কাজ করে অথবা একসাথে পড়াশোনা করে পরবর্তীতে কি সে রূপান্তরিত হয়, বউ হয়ে যায় আর কি, স্যার যেমন বিয়েতে। বিয়েতে রূপান্তরিত হয়ে যায়। যেমন আমাদের ডিপার্টমেন্টে আমার একবারে খুব খুব ক্লোজ ফ্রেন্ড, ওরা একসাথে পড়াশোনা করছে, ইয়া করছে, অনেকে বিয়ে করছে ডিপার্টমেন্টে আমাদের। কাফল আছে মনে হয় কমপক্ষে 10টার উপরে ডিপার্টমেন্টেই, শুধু বিয়ে করছে 10-12টার উপরে। এখন ধরো আমার তো অনেক ফ্রেন্ড আছে, এর মধ্যে একটা ফ্রেন্ড যারা বললাম না তুই ওর সাথে প্রেম করিস না, মানে প্রেম করিস না এমন না, তুই হচ্ছে বিয়ে করিস না, কিন্তু দেখা গেল যে কিছুদিন পরে এখন আমরা নিষেধ করছি, এখন দেখি ওদের কিছুদিন পরে বিয়ে হবে। আচ্ছা, যাই হোক, তো এরকম বিভিন্নতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে দেখো যেটা লালিত হয় ইন ওয়ার্ক প্লেস হুইচ মে কুইকলি, মেটা হচ্ছে এটা হচ্ছে হুইচ মে, এখানে হুইচ, এই হুইচটা হচ্ছে ক্লোজ মার্কার এবং এইটাই নিজে আবার সাবজেক্ট। ক্লোজ মার্কার নিজে আবার কি হতে পারে, ক্লোজ মার্কারটা সিএম নিজে আবার সাবজেক্ট হতে পারে, কখন সাবজেক্ট। হতে পারে, যখন এটার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, এটা আমরা পরে আলোচনা করব। জাস্ট সংক্ষিপ্ত ভাবে বলি, ক্লোজ মার্কার কখন সাবজেক্ট হয়, পূর্বে যখন অ্যান্টিসিডেন্ট থাকে। হুইচ মেক কুইকলি, যেটা দ্রুতই, কুইকলিতে অ্যাডভার্ব চেঞ্জ রূপান্তরিত হয় ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। এখন প্রশ্ন হইতেছে, এটা ভার্ব সামাজিক প্রফেশনাল থেকে সামাজিক সম্পর্কে রূপান্তরিত হয়। এখন প্রশ্ন হইতেছে, এখানে ফ্রম প্রিপোজিশন, টুটাও এখানে প্রিপোজিশন, কিন্তু সোশ্যাল এবং প্রফেশনাল এই দুইটা শব্দ কি হিসেবে ব্যবহার হয়েছে, বলো। স্যার অ্যাডজেক্টিভ। ব্যাস, এখানে হচ্ছে সবাই অধিকাংশই ভুল করে পরীক্ষায়, ফ্রম দেখে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবাই সারা জীবন মুখস্থ করে নিচ্ছে, একটা শব্দ হইলে নাউন, দুইটা শব্দ হইলে অ্যাডজেক্টিভ নাউন, কিন্তু এখানে এই দুইটা শব্দের পরে একটা শব্দ উজ্জ আছে, সেটা হচ্ছে রিলেশনশিপ। সেজন্য হচ্ছে প্রফেশনাল এন্ড সোশ্যাল এই দুইটা শব্দ কি হবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, বুঝছো। স্যার এখানে হুইচ এটার কি অ্যান্টিসিডেন্ট হিসেবে রিলেশনস এটা বসবে? ওয়ার্ক প্লেস, এখানে এখানে অ্যান্টিসিডেন্ট হিসেবে রিলেশনশিপস নিয়ে আসা যেতে পারে, হ্যাঁ, যে রিলেশনশিপটা রূপান্তরিত হয় প্রফেশনাল থেকে সোশ্যাল। বুঝা গেছে। আচ্ছা, এখন আমাদের আর সম্পর্কগুলো কেমন হয়, আর কি কি সম্পর্ক রয়েছে আমরা একটু দেখি। দেয়ার রিলেশনশিপ, আরো সম্পর্ক রয়েছে, এই যে দেয়ার এর পরে কেমন হয়, এই দেয়ার এর পরে হচ্ছে দেয়ার, ইজ, দেয়ার আর দুইটি হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে, পরের নাউন অনুযায়ী।
এই নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা হয় সিঙ্গুলার, নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। তাহলে দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস, মানুষ এবং প্রাণীর মধ্যে সম্পর্ক রয়েছে। ওই যে তারেক রহমানের কুকুরটার নাম কি? স্যার যুবু। কুকুর না বিড়াল এটা? ফেরাল। ও বিড়াল নাকি? আচ্ছা। ডাকসুতে হচ্ছে শিবিরের পোলাপাইন হচ্ছে বিড়ালকে কোলে নিয়ে জিতে গেছে, আর তারেক রহমান এই যুবকে নিয়ে যুবনী নাম এই নিয়ে জিতা গেল আর কি। যাই হোক, তো দুইয়ের মধ্যে, দুই দেবু। বিটুইন যে একটা হবে আমি জানি না শিওর। দুইয়ের মধ্যে বোঝানোর জন্য বিটুইন হয়েছে, মানুষ এবং প্রাণীর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, তোমাদের বইয়ের মধ্যে মানুষ এবং প্রাণীর মধ্যে একটা সম্পর্কের একটা একটু একটু আলোচনা আছে, সেখানে একটা কুকুরের নাম আছে, এটার নাম কি বলতে পারবা? জেরির সাথে, মাদার জেরির মেমরি। সাথে, হ্যাঁ জেরির সাথে একটা কুকুরের একটা রিলেশনশিপের কথা একটু আলোচনা আছে, অল্প একটু। কুকুরটার নাম কি? কুকুরটার নাম হচ্ছে প্যাট। আচ্ছা, বিটুইন চিলড্রেন এন্ড দেয়ার টয়েস, শিশু নাউন এটা, এটা চাইল্ড সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে চিলড্রেন, এবং তাদের খেলনার সাথে সম্পর্ক রয়েছে। দ্যাট জিনিসটা ক্যান নট পার্ট উইথ, যেটা থেকে মানুষ একে অপরকে আলাদা করা যায় না, এই পার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশে সেটা হচ্ছে দেখো, পরের লাইনটা হচ্ছে এরকম: অল অল দিস রিলেশনশিপ, এই সকল সম্পর্ক, কিপস আস, আমাদেরকে রাখে, ক্লোজ টু, একে মানে খুব কাছাকাছি, ইচ আদার, একে অপরের কাছাকাছি রাখে, ক্লোজ টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেশটা যেহেতু প্লুরাল, রিলেশনশিপসটাও প্লুরাল। আচ্ছা, ক্লোজ ইচ আদার, ইচ আদার এটা হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। আর প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, সকল ধরনের সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, এফেকশন, এটা হচ্ছে আমাদের এই সম্পর্কগুলো আমাদেরকে দিয়ে থাকে। তাহলে আমাদের এই সম্পর্কগুলো আমাদের একে অপরের কাছাকাছি রাখে এবং বিভিন্ন ধরনের সাপোর্ট, সহায়তা, লাভ, ভালোবাসা, এফেকশন, স্নেহ প্রদান করে, প্রোভাইড করে থাকে। ওকে, তাহলে প্রোভাইডটা ভার্ব, অবজেক্ট, কাইন্ডস অফ সাপোর্ট, এই তিনটে হচ্ছে আমাদের এখানে নাউন, কাইন্ডসটা অবশ্যই নাউন। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে বিউপিতে একটা প্রশ্ন আসছে। দেখো, বিউপিতে প্রশ্ন আসছে, এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নাই, হু হ্যাজ নো ফ্যামিলি, এটা কি ধরনের ক্লজ? আমরা ক্লাস শুরুতে শিখছিলাম নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ নাউন, স্যার। হ্যাঁ নাউন ক্লজ শিখেছিলাম কি হিসেবে ব্যবহার হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, নাউন ক্লজটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, নাউন ক্লজটা কোথায় বসে? আর প্রিপোজিশনের পরে বসে। তবে ক্লজ মানে কি? ক্লজ মার্কার, এরপরে সাবজেক্ট ভার্ব, তাই না? আচ্ছা, তাহলে আমরা অ্যাডজেটিভ ক্লজ যদি শিখতে চাই, অ্যাডজেটিভ ক্লজটা সবসময় মাথায় রাখবা। অ্যাডজেটিভ ক্লজটা বা ইভেন ফ্রেজও হতে পারে। তো অ্যাডজেটিভ ক্লজটা হচ্ছে পূর্বে, মানে নর্মাল ভাবে দেখো, একটা নাউন কিংবা প্রোনাউন বসবে। নর্মাল ভাবে কি হয়? নর্মাল ভাবে যদি ক্লোজ হয় পূর্বে নাউন কিংবা প্রোনাউন হয়, কিন্তু ওয়ার্ড যদি হয়, ওয়ার্ড শব্দ, অ্যাডজেটিভের পরে কি নাউন হয়? অ্যাডজেটিভের পরে নাউন হয় না, নাকি আগে নাউন জি হয়? স্যার। অ্যাডজেক্টিভের আগে। নাউন হয়। তার মানে দেখো, দেখো যদি ক্লোজ হয়, ক্লোজের আগে নাউন প্রোনাউন, কিন্তু শব্দ যদি হয় পরে নাউন, বুঝছো? যেহেতু এখানে এই পার্সন একজন মানুষ, এই পার্সনটাকে হু হ্যাজ নো ফ্যামিলি, যার কোনো পরিবার নাই। এখন দেখো এটা নাউন, নাউনের পরে একটা দেখো কিছু আছে, এই নাউনের পরে এটা কি দিচ্ছে? হু হ্যাজ নো ফ্যামিলি, সেই মানুষটার ফিল, সে মানুষটা যার কোনো পরিবার নেই, ফিল অনুভব করে, দা ফিল লনলিনেস এন্ড আইসোলেশন, সেই মানুষটা হচ্ছে কষ্ট এবং একাকিত্বের, একাকিত্বের একাকিত্ব এবং নির্জনতার ব্যথা অনুভব করে বা কষ্ট অনুভব করে, যার কোনো পরিবার নাই। তাহলে এটা যদি বিউপিতে প্রশ্ন আসছে, যেহেতু অন্য বিশ্ববিদ্যালয়ে যদি আসে, আমাদের সেম, পেইন, লনলিনেস, আইসোলেশন, তিনটে হচ্ছে নাউন। লনলি
এতটুকু যদি বলি অ্যাডজেক্টিভ আইসোলেট, ভার্ব আইসোলেশনটা হচ্ছে নাউন। এখন কেন কেন বলতেছে হচ্ছে তার দুঃখ কষ্টতে কেউ থাকবে না, কারণ হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর টু ক্রাই উইথ হিম অর হার। তার সাথে হাসি করার, হাসি দেওয়ার কিংবা কান্না করার কেউই নাই। ঠিক আছে? ওয়েন, এখন আমাদের হাসি দুঃখ কষ্টগুলো কেমন হয় দেখো। when we share our joy with someone, when we share যখন আমরা ভাগাভাগি করে নেই, our joy আমাদের আনন্দটা with someone কারোর সাথে, তখন এটা কি হয়? ইট সিম্পলি, এই আনন্দটা, ইট বলতে কাকে বুঝেছি বলো তো? ইট বলতে ইট বলতে কি কি বুঝেছে? আনন্দ। স্যার আনন্দ। জয়কে বোঝাচ্ছে, জয় বা আনন্দকে বোঝাচ্ছে, জয়। আচ্ছা, এই আনন্দকে সিম্পলি, সাধারণভাবে বা স্বাভাবিকভাবে, এটা অ্যাডভার্ব, রিডাবলস, এটা দ্বিগুণ হয়, এটা দ্বিগুণ হয় মানে বেড়ে যায়। and when we suffer, দেখো when we suffer a loss, যখন আমরা সাফার ভোগ করি, এই লস, কোনো ক্ষতির ভোগ করি, and someone shares our sorrow, এবং এ when এখানে এটা উই দিছি কেন? এটা তো উই হবে না। and when someone shares our sorrow, আমাদের এই কষ্টটা কেউ ভাগ করে, ইট লিসেন, এটা কি হয়ে যায়? কমে যায়। এল ই ডাবল এস ই এন যদি হয়, এটা হচ্ছে কমা অর্থে। কি অর্থে? কমা। আর এল ই ডাবল এস ও এন যদি হয়, তখন কি হবে? এটা পার্ট। নাউন, এটা হবে পাঠ অর্থে। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই রিলেশনশিপ গুলো কেন প্রয়োজন, আরো আরো বিস্তারিত বলতেছে। রিলেশনশিপ আর ডাজ নিডেড, এটা হচ্ছে আমাদের জন্য প্রয়োজন। কোন ক্ষেত্রে প্রয়োজন বলো? ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ। এটাকে, এই অংশটুকু খুব ভালো মতো বুঝতে হবে, হ্যাঁ। এখন আমি যদি রিলেশনশিপ কারোর সাথে স্থাপন করতে চাই, হ্যাঁ, ধরো কারোর সাথে ভাবলাম যে না, ওর সাথে আমার বন্ধুত্ব থাকা প্রয়োজন, ঠিক আছে, আমি এটা এটা করি, তাহলে হচ্ছে কেমন হবে? তাহলে হচ্ছে টু বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক স্থাপন করতে চাইলে, টু বিল্ড, টুটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে ভার্বের পরে কি কি হয় যেন বলেছিলাম, মনে আছে? ইনফিনিটিভ। নাম্বার, এটা তো দেখো, বিল্ডটা তো ভার্ব, ইনফিনিটিভ তো নাকি, তো ভার্বের পরে কি হয়? অবজেক্ট। অবজেক্ট হয়। এই রিলেশনশিপসটা এখানে অবজেক্ট, এটা নাউন। অবজেক্টটা কি হয়? সবসময় নাউন হয়। আচ্ছা, এখন, আচ্ছা, এই কথাটা আমি একটু আবার রিপিট করি, সেটা হচ্ছে যেই কোনো ভার্ব আমাদের এখানে যে দেখাইছিলাম, এই যে এখানে যে কই যেন উপরে যেন, এটা নাকি, এই যে অবজেক্ট হয়, ভার্বের পরে যে অবজেক্ট হয়, সেটা ট্রানজিট, সেটা হচ্ছে ফাইনাইটও হতে পারে, নন ফাইনাইটও হতে পারে ভাই। তো এখানে হচ্ছে এই টু বিল্ড রিলেশনশিপ, এটা হচ্ছে নন ফাইনাইট। উই নিড, আমাদের প্রয়োজন, নিডের পরে যদি নিডটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, এরপরে কি হয়? ইনফিনিটিভ হয়। নিডের পরে কি হয়? ইনফিনিটিভ হয়। যদি সাবজেক্টটা হয় মানুষ, যদি সাবজেক্টটা কি হয়? মানুষ হয়, এরপরে হয় ইনফিনিটিভ। তবে যেমন যদি আমি এভাবে বলি, দ্য কম্পিউটার নিডস, কম্পিউটার নিডস, সাবজেক্টটা কি বলো তো, ব্যক্তি না বস্তু? বস্তু। স্যার বস্তু। তাহলে এখানে কি ইনফিনিটিভ হবে? নর্মাল ইনফিনিটিভ হবে না, তাহলে এখানে হবে নিডস, নিডস রিপেয়ারিং, রিপেয়ারিং, ওয়ান ভুলে গেল। অথবা টু বি, তখন হবে টু বি রিপেয়ার্ড, এই যে প্যাসিভ ইনফিনিটিভ হবে তখন, বস্তু যদি হয়, হ্যাঁ। আচ্ছা, নর্মাল ভাবে হলে এই যে দেখো, টু হ্যাভ, থাকা প্রয়োজন, কি থাকা প্রয়োজন? টু হ্যাভ, এখানে এটা হচ্ছে এটা ইনফিনিটিভ। এখন আই হ্যাভ, হ্যাভ এর পরে কি হয়? আই হ্যাভ, আই হ্যাড, নাউন হয়, নাউন হয়। সো এই হ্যাভ এর পরে এটা যেহেতু আমাদের নন ফাইনাইট ভার্ব, সো এখানে হ্যাভ যেহেতু হয়েছে, এরপর একটা নাউন ব্যবহার করতে হইতেছে, ট্রাস্ট থাকতে হয়। ট্রাস্ট, ট্রাস্ট মানে বিশ্বাস, উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের বিশ্বাস থাকতে হবে। রেসপেক্ট ফর ইচ আদার, একে অপরের প্রতি
সম্মান থাকতে হবে, এখানে দুইটাই নাউন হিসেবে ব্যবহার হয়েছে। অ্যান্ড লাভ, ভালোবাসা থাকতে হবে ওয়ার দিস ইজ নিডেড, যেখানে এটা প্রয়োজন। আচ্ছা, লাভটা এখানে কি? লাভটা এখানে নাউন, ওয়েরটা ক্লোজ মার্কার, দিস ইজ নিডেড এটা প্রয়োজন, দিসটা এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, এখন সাথে সাথে সম্পর্ক স্থাপন করতে চাইলে আমাদের আর কি হওয়া যাবে না, উই ক্যান নট বি সেলফিশ, আমাদের সেলফিশ হওয়া যাবে না। সেলফিশ অর্থ কি? স্বার্থপর। এন্ড পসেসিভ, পসেসিভ অর্থ কি? দখল প্রবণ, অর্থাৎ নিজে যা আছে তাই। ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ আন এফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা কার্যকর সম্পর্ক স্থাপন করতে চাই, ওয়ান্টের পরে ইনফিনিটিভ হয়, ওয়ান্টের পরে কি হয়? ইনফিনিটিভ হয়। এই জন্যই টু এস্টাবলিশ হয়ে আছে। ইফ এন, এনটা হচ্ছে ডিটারমিনার, এরপরে কয়টা শব্দ আছে দেখো তো। তাহলে ইফেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, যদি মনে থাকে, ইফেক্ট যদি হয় ই ডি ই ডাবল এফ, ই ডাবল এফ ই সি টি, ইফেক্ট, এটা কি নাউন নাকি ভার্ব? নাউন। এটা নাউন। নাউন। আর ই ডাবল এফ এফেক্টটা ই ভার্ব। সি টি, এফেক্টটা হচ্ছে ভার্ব। ভার্ব। আর এই ভার্ব নাউনের সাথে আই ভিই যুক্ত হয়ে, আই ভিই যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভ হয়েছে। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হয়েছে। আর রিলেশনশিপটা এটা নাউন। আচ্ছা, এখন লাস্ট লাইনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো, কোয়াইট অফেন, প্রায়, উই সি পিপল, আমরা মানুষদেরকে দেখি, কি করতে দেখি? পিপল, মানুষ, উই সি সাবজেক্ট ভার্ব। এখন দেখো, এটা হচ্ছে সি, তো এটার পরে দেখো কোয়ারেলিং এন্ড ফাইটিং, দুইটা দেখো, কোয়ারেলিং এন্ড ফাইটিং, মানুষ নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, উইথ ইচ আদার, একে অপরের সাথে ঝগড়াঝাটি এবং মারামারি করতে দেখি। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ একটা গ্রামার রয়েছে, সেটা হচ্ছে সি ভার্বের গ্রামার। আচ্ছা, আমাকে একটু বলো তো দেখি, এখানে সি যদি কোনো ভার্ব হিসেবে ব্যবহার হয়, এরপরে যদি আরেকটা ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে আমাদের কি কি হয়? টু উল্লেখ করা ছাড়া ইনফিনিটিভ হয়, তথা বেস ফর্ম হয়, বেয়ার ইনফিনিটিভ বলে যেটাকে। টু উল্লেখ করা ছাড়া ইনফিনিটিভ হয়, অথবা আইএনজি, এই আইএনজিটাকে বলা হয় পার্টিসিপল। কি বলা হয় এটাকে? পার্টিসিপল হয়। বুঝছো কি বলছে বলো তো? টু উল্লেখ করা ছাড়া ইনফিনিটিভ, অথবা যেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ, অথবা পার্টিসিপল আইএনজি হয়। তাহলে এখানে কি হয়েছে? দুইটা শব্দ আইএনজিটা, বলো তো এখানে কি হয়েছে তাহলে? পার্টিসিপল। পার্টিসিপেল। দুইটা শব্দ হচ্ছে আমাদের পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। গুড। আচ্ছা, এখন একটা প্রশ্ন, এই শব্দটাকে এতটুকুন যে আছে আমাদের, এটাকে যদি আমি কি করতে চাই, এটাকে যদি আমরা ভয়েস পরিবর্তন করতে চাই, কেমনে করবো একটু করো তো দেখি তোমরা। ভয়েস, ভয়েস তো বুঝছো, অ্যাক্টিভ প্যাসিভ বুঝছো? পরীক্ষা এখান থেকে আসবে রে বাবা, আমরা তবে এমনি এমনি তো আর বলি না। জাস্ট এই বাক্যটা এতটুকুন যে দিলাম, এই বাক্যটাকেই উই হ্যাপেন পিপল সি ইচ আদার, এই এতটুকুনের একটু প্যাসিভ করো। এটা অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভ করলে কিভাবে হবে? হ্যাঁ, লেখো দ্রুত। লিখছো? আমি বলি, এখান থেকে এখন পর্যন্ত আসছিল হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এখান থেকে আসছিল, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সো একটু অবশ্যই আমি জোর দিয়ে এটা বলতেছি এই জন্য। দাঁড়াও, আমি তাহলে বের করে নিয়ে আসি এরকম একটা প্রশ্ন, বের করে নিয়ে আসলাম। তাহলে একটু বলো, অ্যান্সার লেখার চেষ্টা করো সবাই। তাহলে মাথায় রেখো,
পার্টিসিপল যুক্ত অংশটুকুন কি বলছি, সি ভার্বে যে এটা পার্টিসিপল হয়েছে, স্যার এই এটা বি নাম্বার পার্টিকুল, হবে। ইয়াস বি নাম্বার, সেটার পার্টিসিপল যুক্ত অংশের প্যাসিভ হয় না, শুধু হবে এখানে যে সাবজেক্ট ভার্ব আছে ই অংশটুকুনের প্যাসিভ হবে। বুঝছো? তাহলে এখানে কি হইতেছে, উই সি পিপল যেহেতু রয়েছে, তার মানে পিপল আর সিন, তাই তো? এরপরে হচ্ছে কোয়ারেলিং এন্ড ফাইটিং উইথ ইচ আদার বাই আস, এরকম ভাবে। ঠিক আছে? জি স্যার। কি বলছি বলো তো এখানে, পার্টিসিপল যুক্ত অংশটুকুনের কি হয় না, প্যাসিভ ফর্ম প্যাসিভ হয় না। হয় না। পার্টিসিপল যুক্ত অংশটুকুনের প্যাসিভ ফর্ম হয় না। তাহলে যদি আমি এটাকে, যদি এটা এটা করো, জাস্ট এটা করে আমরা আজকে ছেড়ে দিচ্ছি এখনই। উই হার্ড হিম সিঙ্গিং আ সং, তাহলে কোন অংশের পরিবর্তন হবে? জাস্ট এই অংশটুকুনের, তাই না? তাহলে এই অংশটুকুনের কোনো পরিবর্তন হবে না, এটার কোনো পরিবর্তন হবে না। ওকে। জিরান্ডের জিরান্ডের পরিবর্তন কিভাবে করতে হয়, যেমন, তারপরে হচ্ছে যেমন একটা ভয়েসের মধ্যে, তোমরা তো খুব অল্প একটু ভয়েস পড়ছো, আরো বিস্তারিত অনেক কিছু করতে হবে তোমাদের, হ্যাঁ? আচ্ছা, এখন যদি মানুষ এরকম একে অপরের সাথে ঝগড়াঝাটি করে, মারামারি করে, হুইচ, যেটা, এই মারামারিটা, এই কোয়ারলিংটা, যেটা ব্রিংস নিয়ে আসে মিজারি, মিজারি নিয়ে আসে, মিজারি, মিজারি শব্দটা কি? দুর্দশা। দুর্দশা, কষ্ট নিয়ে আসে, অ্যান্ড লস টু অল, ক্ষতি, দুর্দশা, কষ্ট এবং ক্ষতি সবার নিয়ে আসে। তো এখন এই হলো আমাদের আজকের ক্লাস। এখন তোমরা যে কাজটা করবা, হ্যাঁ, এখান থেকে হচ্ছে মেইনলি আমরা প্যারাগ্রাফের যে বিষয়টা পেলাম কি কি, ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ এবং ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপ। আচ্ছা, এখন এই টেক্সট বুকের এই অংশটুকুনের মধ্যে যদি যাও, পরবর্তীতে দেখবা এই অংশটুকুনের পরবর্তীতে মেইন টেক্সট বুকের মধ্যে কিছু প্রশ্ন আছে এবং একটা প্যারাগ্রাফের টাইটেল দেওয়া আছে। দেখো প্যারাগ্রাফটা, একটু টাইটেলটা দেখো। Being a family member or a member of your family who is kind and caring, যে হচ্ছে তোমার প্রতি কেয়ারিং এবং কাইন্ড, দুইটা অ্যাডজেক্টিভ, এবং তাকে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। আচ্ছা, এখন উল্টা করে যদি চিন্তা করো, উল্টা যদি করে চিন্তা করো, হ্যাঁ, এই প্যারাগ্রাফটাই উল্টা করে চিন্তা করো, উল্টা করে হচ্ছে এটা কার পার্সপেক্টিভ থেকে লিখতে বলছে, এটা কার পার্সপেক্টিভ থেকে লিখতে বলছে? আমার So family member, না, লিখবে কি? sir, আমি তুমি লিখবা, তুমি কি, তুমি হচ্ছে ফ্যামিলির একজন মেম্বার, তথা তুমি, তোমার ধরো তুমি হচ্ছে সন্তান, তোমার বাবা মার সন অথবা ডটার, সেই পার্সপেক্টিভ থেকে তুমি লিখবা না, এটা লিখবা। এখন জাস্ট উল্টা করে চিন্তা করো, তুমি ভাবতেছো, উল্টা করে যদি চিন্তা করো, তাহলে হচ্ছে বাবা মার কি কি দায়িত্ব আছে, এটাকে হু ইজ কেয়ারিং, কাইন্ড এন্ড কেয়ারিং। এখন তার মানে হচ্ছে বাবা মা কি কি হতে হবে, বাবা মার পার্সপেক্টিভ যদি চিন্তা করো, ফাদার এবং মাদার পার্সপেক্টিভ থেকে তারা কেমন হবে, তাই না? সেদিক বিবেচনা করলে এটাকে আমরা কি বলতে পারি, শেয়ার্ড, বলো, প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস। তো জাস্ট হুবহু ডিরেক্ট না দিয়ে কি উল্লেখ করে দিয়েছে, জাস্ট পার্সপেক্টিভটা চেঞ্জ করে দিয়েছে, রেসপন্সিবিলিটিস বাড়াতে হইল না, ইন ফ্যামিলি লাইফ। ওকে। তাহলে এখন আমাদের আর কি কি ধরনের, ধরো এই লেসন যা যা আমরা পড়লাম, এই লেসন থেকে হচ্ছে আমরা আহ কি কি হচ্ছে প্যারাগ্রাফ টাইপ হচ্ছে আমরা পড়তে পারি, বলো দেখি। এখান থেকে হুবহু ডিরেক্ট যদিও দেয় নাই, এটা হচ্ছে ইনডিরেক্টলি দিয়েছে, যেখান থেকে হচ্ছে রিলেশনশিপ, রেসপন্সিবিলিটি, ফ্যামিলি সাপোর্ট, কোঅপারেশন, এই বিষয়গুলো এখান থেকে মেইনলি ফোকাস করছে, তাই না? তাহলে আমাদের অন্য আইডিয়াতে আর কি কি হচ্ছে আমরা প্যারাগ্রাফ ইয়া করতে পারি, তাহলে হচ্ছে ফ্যামিলি বন্ডিং, অথবা ডিউটিজ অফ প্যারেন্টস,
আর একটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, রুল অফ ফ্যামিলি ইন এ ইমোশনাল ডেভেলপমেন্ট, অথবা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইন ফ্যামিলি, ভ্যালু অফ এ শেয়ারিং রেসপন্সিবিলিটিস, এরকম বিভিন্ন টাইটেল দিয়ে তোমরা প্যারাগ্রাফ কাজ করতে পারো আর কি। বুঝছো? তো লেসনটা হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়ার চেষ্টা করেছি। তোমাদের কতটুকু বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। কি কি সমস্যা আছে এখন এই স্যার লেসনটাতে? আমি হচ্ছে ভালো আজকে আজকে স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস নিতে হয়েছে। ভেবেছিলাম তো ইয়াতে ক্লাস নেব,